মুখের মধ্যে শিল না, শিলের মধ্যে ভাত, দাঁতের মধ্যে কাটাও কাটাও লাগাইছে, মনে হয় জেসিবি দিয়ে শিল গোটাইবে লেগছে। এলে ভাত মানুষ খায় নাকি? দুনিয়ার মোটা মোটা চাউল, তাতে আরো শিল, গলা দিয়ে ঢকে না, তাতে আরো শিল। চাউলের দাম জানিস? 50 টাকা কেজি। কপালত যে জুটছে তাই ভালা। চাউলের দাম 50 টাকা, এত দাম বাড়ছে মুই কোবারে পাং না। তোক জানারও দরকার নাই, তাড়াতাড়ি খা, স্কুল যা। কিসের আর স্কুল? আজকে মুই ধানের ব্যবসা করিম, খালি কামাইয়ে কামাই। থো তোর ভাত, মুই আগে ব্যবসাটাতে মাথা মারি আইসং। কি বান্দরের বান্দর দেখ, ভাত চাট্টো খাইলা, স্কুল যাওয়া বাদ দিয়ে ভাগিন। ই উই বলে ধানের ব্যবসা করবে। যা রে সুসে যা, দিশে বাবু এলা। এই হালি গুন্ডা এখনো কেবান আইতাছে না। স্কুলে যাওয়ান লাগে, টাইম হয়ে গেল। কোনে যে ফাইসা গেছে এরা। এই বেটা ছাওয়া হালি জেনে থাকে, ওনে কিবা না কিবা গেঞ্জাম লাগায়। ওই হালি তাড়াতাড়ি নু, স্কুলের বেলা হইছে। থো তোর স্কুল, একটা ব্যবসা মাথা মারিয়াছ, কইলে চ খালি টেকায় টেকা। ব্যবসার মাথা মারছাস না, আমাক মার খিলানির মাথা মারছাস? হেই এইবার ভালা ভালা ব্যবসা করমু রে। আগে ক কিসের ব্যবসা? এ নতুন ব্যবসা করমু, এলাও কাইও জানে না। এবা কি ব্যবসা রে, কেউ জানে না। চাউলের দাম জানিস? হ্যাঁ 50 টাকা কেজি। মানে তুইও জানিস? আমি মানে বেগ কে জানে। এ তাহলে বান সবাই ব্যবসা করি শেষ করিল। চ তাড়াতাড়ি ব্যবসা করি, খালি ইনকামে ইনকাম করমু। আচ্ছা তুই করবার চাস কি ওইটা কছে আগে। চাউলের জি দাম, আমরা যদি ধানের খেতি করি বেচাই, কম টেহা ইনকাম করমু। রাতারাতি টেকায় টেকা, গাড়ি বাড়ি নারী শোক হবে। হইছে তোর স্বপ্নে থাইকা নাম আহুন। তুই যে ধান গাড়বি, বিছন কিনছাস? বিছন তো আছে, রাত করি কারেন্ট গেলে গাও হাকা। এই হালি, এই বিছন তো হেই বিছন না, আমি ধানের বিছনের কথা কইছি। ওই বিছন কেনা লাগবে না, তোর জেটো মাগনাই দিবনি। হয় নাকি? পয়সা দিয়ে কেনা লাগবে? নাগে কিনলাম, আরপুর খেতি করবার নিগা জমিন আছে। জমিনও লাগবে? কাকবা কইলে ধারে দিবে নহয় 2 মাসের জন্য? দিবনি। তা কয় টাকার জমিন কেনা লাগবে? ওই এক পোয়া কিনবার নিগা মাত্র 10-12 লাখ টাকা লাগবো। 10-12 লাখ? খেতি করতেও এত টাকা লাগে? তুই কি ভাবছাস মাগনা মাগনি হইব? মুই ভাবছং ধানের বিদে নিয়ে আসি, কত জমি আছে পরি, ওতে গারমু। মানুষের জমিনে তো গারবার দিব? এমনে না পরি আছে। দূর মিয়া, এই না আপনি কথা কন। হেউ ব্যবসায় করবেন নই, দুনিয়ার জ্বালা। পৃথিবীটা খুবই কঠিন, আমরা উঠপের চাইলেও মানুষ আমাক জাতি ধরে। তরে আবার কিবা কইরা যাইতা ধরলো? এই যে ব্যবসা করবে চাইলে মানুষ আমাক বিদেন না দে, জমি না দে। না তোর দাদা কিনা থুয়ে গেছিল না, মানুষ এবি দিব। খাও করবে রে নই ব্যবসা, আমরা স্কুল যাওয়াই ভালা। নু স্কুলে যাইগা, ওইটাই ভালা হবে। এই দুইটা কেবান আজকে এলাও আসে নাই। স্যার কামিং কামিং। এই কি কইছিলে? এই বেটা সওয়া কি বা কয় আমি তো জানি না, তুই কসে। মুই জানলে আর তোর সাথে খাড়া হয়ে থাকং। তাইলি আঙ্গ ভাষা দিয়ে কই নাকি? ক ক। স্যার আসপার চাই ভিতরে। ই সুসেগুলে দেখ কি কোয়া লাগে ওইটাই জানে না। তা তোমার এত দেরি হল কেরে? স্যার একটা ব্যবসাত মাথা মারলেন। তোমার না মাথায় নাই, কুতি মারেন। এইটা কি মাথা নহয় নাকি? খালি খুপড়িটা হে আছে, ভিতরে তো কিছুই নাই। ও স্যার গেদি গুন্না আছে, অগর সামনে অপমান করেন। মান সম্মান থাকলে হে তোমরা অপমান হবেন। হেউ কেলা যে করবেন না। এই চুপচাপ বসে, ঠ্যাং ভাঙে দিম। এমনে কলুম দহন স্যার। এ কদম চ বসি। বাহ আজকে কেবল বেটা সবার কদম আলী সেই মিল হইছে। কি বা শয়তানি বুদ্ধি করিল দুইজনে। এক ভুকি দুইজনক ফেলে দিম। এক ভুকি দুইজন কেমনে পড়মু? তোরা আবার মানুষের মিল দেখবার পারস না। হ খানিক পরে এলা পিএস কাটবে, মরেতে ঘুরি আসবো। এ গল্প বাদ দাও, কালকে রচনা পড়বের দিছং হইছে না নাই? হইছে স্যার। এই দুই পণ্ডিতের বোধহয় হয় নাই। এ পেটা ছাওয়া তুই কত গরুর রচনাটা? আমি তো এটাই পাই, এটা তো ওরে ধরলো। স্যার গরু একটা উপকারী জন্তু। গরুর 2টা চোখ, একটা নাক, আর 4টে ঠ্যাং থাকে স্যার, আর লম্বা একটা নেটু। নেটু দিয়ে হায়রে ডাং ডাঙায়। স্যার মক ফির সিংলা গরু দেহি সেই ভয় লাগে।
গরুয়ে গোবর দেয়, ওইটা খাওয়া যায় না, কিন্তু গরুর গাখির আমরা সেই খাই। গরুর গাখির দিয়ে মিষ্টি বানায়, দই বানায়। হায় রে দাম! আমার বাড়ির বগলের জব্বার চাচার একটা গরু আছে, খালি ঘাস আর খের খায়। বগল দিয়ে গেলে হায় রে ঢিসেন ঢিসে। জার্সি গরু বলে দেহাত সেই মোটা। মুই এলাও দেহ নাই স্যার, তোমরা দেখছেন? হইছে তোর রচনা থোক। বল্টু দেখছিস কত পাং হইছে তোর গরুর জব্বার চাচা, সফিয়ের চাচা সবাই ঢুকছে। হিংসে লাগছে। কদম, তুই কত একটা রেল যাত্রা নিয়ে রচনা? আমি তো খালি গরুটাই পাইছিলাম, এখন কি বা কইরা কই। কো তাড়াতাড়ি। রেলগাড়ি হাইরি লম্বা, কপালটা ভালো সিধা যায়, যদি পাই তলে গেত, ঘর বাড়ি বেটি ভাঙ্গা নিয়ে গেত। রেলগাড়িতে চইরা আমার হেই রুম ভালো লাগে, জগ 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 কইরা কইরা যায়। মাঝে মাঝে চানা বাদাম বেচাইবার আইসে, খিড়কি দিয়া গাছ পাথার ঘর বাড়ি এল্লা দেখা যায়। পাথারে দেহি গরু ঘাস খাইতাছে। গরু একটা উপকারী জন্তু। গরুর 4টা ঠ্যাং, 2টা চোখ, 2টা কান থাকে। গরু আঙ্গরে গাখির দেয়, গাখির আঙ্গর শরীরের জন্য হেইরুম ভালো। হারামজাদা, তোর ধরলুম ট্রেনের ভ্রমণ, তুই এতে আনি গরু ঢুকেলু। এইবার আরেকটা রচনা কো, এতে যদি গরু ঢুকেস ব্যাট দিয়ে তোর পিছেরি ফাটাইম। স্যার মুখ ধরো না, কদম আলিয়া ক। এইবার এরুম রচনা ধরিম যাতে গরু দেখা যায় না। কদম, এরোপ্লেন যাত্রা নিয়ে রচনা ক। এরোপ্লেন আকাশ দিয়ে উইরা উইরা যায়, আমরা তলে থাইকা টাকা দেই। এরোপ্লেনের ভিতরে হেইরুম বড়, মেলা মানুষ জায়গা ধরে। এরোপ্লেনে উইটা দিল্লি, মুম্বাই আরো কোনে কোনে যায়। এরোপ্লেন থাইকা তলে দেখলে রাস্তা ঘাট, পাথার, ঘর বাড়ি বেটি ছোট ছোট দেখা যায়। ওই পাথারের মধ্যে থাকা গরুগুন্না আরো ছোট দেখা যায়। ওই গরু 4 ঠ্যাঙিয়া উপকারী জন্তু। গরুর 2টা চোখ, 2টা কান, একটা নাক থাকে। গরু আঙ্গরে গাখির দেয়, গরুর গাখির হেইরুম ভালো। কি সুসের সুসে দেখ, মোর মাথাটা খাইল। এরোপ্লেনের রচনা ধরলুম, তাও ওতে গরু ঢুকেছে। গরু দেখা যায়, আমি এখন কি করবো? গরু উপকারী জন্তু। তুই ফির আরম্ভ করলু। হায় হায় রে, কার পাল্লাত পড়লুম। মুই আজকে তোমার ক্লাসে নিবেন নহয়, যাও আজকে ছুটি। বাহ, কদম আলী চাপাইছে, এর জন্য আজকে ছুটি পাইলাম রে। 2 বলদের রচনা শুন। বান্দর ছাওয়া।